পাকিস্তানের সেনাপ্রধানকে সর্বোচ্চ যে সম্মান সেটা করেছে সে দেশের সরকার। অর্থাৎ যে গত কয়েকদিন আগে ভারত পাকিস্তান যে যুদ্ধ হলো, সেই যুদ্ধে অসামান্য কৃতিত্ব অর্জন করার জন্য আসিফকে, অর্থাৎ ভারত পাকিস্তান যুদ্ধে পাকিস্তানের সেনাপ্রধানকে সর্বোচ্চ জেনারেল পদ থেকে তাকে আপনার ফিল্ড মার্শাল করা হয়েছে। এই জন্য কলকাতার সাংবাদিক, ওই যে হকার সাংবাদিক আছে না, রঞ্জন না কী যেন পাগলা, ও এখন উল্টোপাল্টা কথা শুরু করেছে। দেখেন, রিপাবলিক বাংলা, আমি মনে করি যে সংবাদ মাধ্যমের যদি গণমাধ্যমের লজ্জা থাকে, গণমাধ্যমের যদি সবচেয়ে খারাপ দিকগুলো থাকে, তাহলে কলকাতার এই অপপ্রচারকারী গণমাধ্যম রিপাবলিক বাংলা অন্যতম। আমার খুব লজ্জা হয় যে 140 কোটির এই দেশ যেটা কলকাতার, তাদের একটি অংশ, 140 কোটি লোকের মধ্যে এই ধরনের অযোগ্য লোকরা সাংবাদিকতা করে। যেমন অর্ণব আছেন, ইংলিশ করেন, অর্থাৎ ইংলিশ রিপাবলিক যেটা আছে সেটার। এরপরে বাংলার, অর্থাৎ কলকাতা বাংলার রিপাবলিক বাংলা যেটা, সেটাকে ওই যে মনিরঞ্জন, তারপরে আছে কি যেন সোনালি, যে এদের মতন নির্লজ্জ, এদের মতন সাংবাদিকতা, আপনি কলকাতার লোক এদের বিরুদ্ধে মামলা করে, আইন এদেরকে হাইকোর্ট, ভারতের হাইকোর্ট, কলকাতার হাইকোর্ট তাদের বিরুদ্ধে সমন জারি করে। এই যে একটা মানে সংবাদ মাধ্যম যে একটা দুর্বৃত্তায়নের মাধ্যমে চলে, এটা কি ভারতের গভর্নমেন্ট দেখে না? আজকে শুভেন্দু অধিকারী সে এবং তার যে প্রোপাগান্ডা চালায়, অন্যতম সহকারী হচ্ছে এই যে আপনার রিপাবলিক বাংলা, তাদের কোনো তাদের গণমাধ্যম যে একটা রিসার্চ থাকে, একটা মানে অথেন্টিক সংবাদ থাকে, সেই ধরনের সংবাদ তাদের নেই, বা তারা এই সংবাদ থেকে মানে করার যোগ্যতাও রাখে না। আমাকে যদি কখনো রিপাবলিক বাংলা ইনভাইট করেন, আপনারা যদি কেউ দেখেন, আমি তাদেরকে বলবো যে রিপাবলিক বাংলাকে আমি জিজ্ঞেস করব যে তাদের সোর্সটা কোথায়, তাদের রিসোর্সটা কোথায়। বাংলাদেশ সম্পর্কে উল্টোপাল্টা কথাবার্তা করে, বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে কথাবার্তা করে, দেশের জনগণকে নিয়ে করে, যে এক ধরনের মিথ্যার ছড়াছড়ি করে, এদের মতন মানে অশিক্ষিত সাংবাদিক কলকাতার, ওই যে কলকাতা টিভি আছে না একটা, তারা বলে যে কলকাতার অশিক্ষিত সাংবাদিক হচ্ছে এই যে আপনার যারা রিপাবলিক দালাল টিভিতে কাজ করে। আমি তোমাদেরকে বলছি, যারা রিপাবলিকের সাংবাদিক, ভালো হয়ে যাও। খুব বেশি